অতীতের ভুল থেকে সামনের দিকে আগানো, এবং ওভাবেই প্লেয়াররা আমাদের কাছে সাজেশন দিয়েছে। গতবারে কি আলাপ হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু আরেকটা আলাপ করেছি যে আমরা প্রত্যেকটা নোট নিয়েছি এবং এটা আমরা রিভিউ করেছি। ওদের সাথেও আমরা যা আলাপ আলোচনা করেছি আমরা একটা পেপার তৈরি করব। আপনারা জানেন যে আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি খুঁজছি, যেটার জন্য আমরা একটা ইউআই দিয়েছি, অ্যাডভার্টাইজমেন্ট। আমরা চাই যে আমাদের এই বিপিএলে আমরা তাদের সহযোগিতা নেই, এবং তাদেরকে যখন আমরা সহযোগিতা নেব, তাদেরকে তো আমাদের যে সার্ভে যেটা আমরা এখন করছি সেই ডকুমেন্টটা দিতে হবে, কারণ এই ডকুমেন্টটা খুব একটা মানে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটার ভিত্তিতে আমরা একটা ভালো বিপিএল করতে পারব। ডিসেম্বর জানুয়ারিকে সামনে রেখেই বিপিএলের প্রস্তুতি চালাচ্ছি আমরা। আপনাদেরকে আগেও বলেছি যে আমরা যে কনসালটেন্টকে নেব তার থ্রুতে আমরা একটা ফাইন্যান্সিয়াল মডেল চাবো, কারণ বিপিএলটাকে বাঁচিয়ে রাখতে হলে একটা ফাইন্যান্সিয়াল মডেল লাগবে। এটা এই প্লেয়ার পেমেন্টও একটা ফাইন্যান্সিয়াল মডেলের একটা অঙ্গ। তো সুতরাং সেই ফাইন্যান্সিয়াল মডেল এমনভাবে থাকতে হবে যাতে এটা ফুল প্রুফ থাকে, যে প্লেয়ার্স পেমেন্ট বলেন বা অন্যান্য যে আনুষঙ্গিক কর্মকাণ্ড, পেমেন্ট তো একটা কর্মকাণ্ড, তার সাথেও অন্যান্য যেগুলো থাকে সেটাকেও কোড অফ কন্ডাক্ট, অ্যান্টি কারাপশন, অল দিস আসপেক্ট উইল বি ইন দ্য ফাইন্যান্সিয়াল মডেল। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যতক্ষণ ওই দায়িত্বে থাকবো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমরা আমাদের কর্মকাণ্ডগুলোকে সঠিকভাবে পালন করি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সারা বিশ্বে যতগুলো টি20 লিগ আছে, খালি আইপিএল ছাড়া কোনো জায়গায় অকশন নেই। সো আমাদের সাথে প্লেয়ারদের কথা হয়েছে, দে হ্যাভ গিভেন দেয়ার সাজেশনস। আমি এখানে ডিসক্লোজ করছি না, বাট দে হ্যাভ ভেরি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কোনটা আমাদের জন্য ভালো, সেটা আমরা তাদের থেকে শুনেছি। আপনি যেটা বললেন যে হ্যাঁ, অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেকে নিজেকে লোয়ার গ্রেডেও নিয়েছে, অনেকে আপার গ্রেডেও নিয়েছে, ডিপেন্ডিং যে কে কোন দলে যাবে। আমার কাছে যেহেতু আমরা এখন একটা ওপেন ডিসকাশনে আছি, প্লেয়ারদের সাথেও ডিসকাশন আছে। আপনি জানেন যে আমরা এনসিএল টি20 করতে যাচ্ছি সেপ্টেম্বর মাসে অ্যাজ এ প্রিএম্পট অফ দ্য বিপিএল, কারণ যেটা অনেকেই বলে যে আমরা বিপিএলে যে প্লেয়ারগুলোকে সংগ্রহ করা হয় তাদের পারফরমেন্স সম্পর্কে কোনো ডাটা, স্ট্যাটিস্টিক্স অনেক কিছুই থাকে না, এবং সেখানে আমরা যে লিস্ট করি, এখানে এই বছর আমরা বিপিএল এবং সিলেক্টার্স এবং বিসিবি মিলে কিছু ক্রাইটেরিয়া করতে চাচ্ছি, যে ক্রাইটেরিয়া শুড ডিকটেট যে কে টি20-র জন্য ভালো প্লেয়ার এবং তার স্ট্রাইক রেট কত। সো এই ধরনের জিনিসগুলাই কিন্তু এটাকে ডিসাইড করবে। কার নামটা ইম্পর্টেন্ট না, তার কোয়ালিটিটা উড বি ইম্পর্টেন্ট। বেসিক্যালি টিমের যে মডেলটা হবে সেই মডেলে তো এমন কিছু থাকতে হবে যাতে ফ্যান বেসটা কন্টিনিউ করে, কারণ ফ্যান বেসটা যদি কন্টিনিউ না করে, এ ধরনের অনেক আলাপ আলোচনা এসছে, দলের নাম পরিবর্তন হয়েছে, প্লেয়ার প্রতি বছর নতুন নতুন প্লেয়ার এসছে, সেখানে একটা কন্টিনিউটি করার দরকার আছে। কন্টিনিউটির মাধ্যমেই একটা ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায়। আমরা তো একটা সংগঠন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি ব্যক্তিগতভাবে কাউকে চেতে পারি না। যেহেতু আপনাদের কিছু সংগঠন আছে, সেই সংগঠনকে আমরা বলেছি আপনারা 10 জন আপনাদের থেকে পাঠান। কারণ হয় কি, একটা বৃহৎ পর্যায়ে আমি জানি যে আপনারা যদি সকলকে নেন, টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়াকে যদি নেন, হয়তো 150, 200, 300 জন মিডিয়া হতো, সেখানে কনস্ট্রাকটিভ ডিসকাশন করা সম্ভব না। তো সেই জন্যই আমরা আপনাদেরকে বলেছি, যেটা হয়তো আপনাদের অ্যাসোসিয়েশন, আমরা সময়ের স্বল্পতার জন্য হয়তো অ্যাসোসিয়েশন আপনাদের সকলকে নিয়ে বসে একটা ডিসিশন নিয়ে হয়তো আসতো। দিস ইজ এ ফার্স্ট স্টেপ। আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে, আমি আশা করব যে এই সিদ্ধান্তগুলো যেগুলো আমরা আসছে সেগুলো আমরা আসলে পজিটিভলি নেই।